লিখিত পরীক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে হচ্ছে অপরাধ কাকে বলে? অপরাধের বিভিন্ন ধরনের প্রকারভেদ। আমরা জানি যে অপরাধ সম্পর্কে ইংরেজিতে একে অফেন্স বলে চিহ্নিত করা হয়েছে এবং দণ্ডবিধির ৪০ ধারায় এই সংক্রান্ত বিষয়গুলি বলা হয়েছে। আমরা একই আলোচনা ফৌজদারি কার্যবিধিতে দেখতে পাবো। প্রশ্ন হচ্ছে অপরাধকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? অপরাধ সম্পর্কে আমাদের কমন কনসেপ্টটা হবে যে কাজ করলে আইনের দৃষ্টি থেকে শাস্তি পেতে হয় অথবা যে কাজ করা থেকে বিরত থাকলে আইনের দৃষ্টিকোণ থেকে শাস্তি পেতে হয়, এই ধরনের কর্মকাণ্ডকেই বা করা বা বিরত থাকাকেই মূলত বলা হচ্ছে অপরাধ। তখন এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কথা এসে দাঁড়ায়, তাহলে শাস্তি কী? শাস্তি হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেওয়া কোনো ব্যক্তিকে তার কৃতকর্মের দরুন বা কৃতকর্ম করা থেকে বিরত থাকার দরুন, সেটা করে হোক বা বিরত থেকে হোক। এই অপরাধকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে জামিনের ভিত্তিতে, যেমন কোনো অপরাধকে বলা হচ্ছে জামিনযোগ্য অপরাধ, কোনো অপরাধকে বলা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ, অর্থাৎ বেলেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স। দণ্ডবিধিতে আমরা বেলেবল অফেন্সের সংখ্যা বড় করতে আমরা কম পারবো, এবং আমাদের যদি এইরকম কিছু বলে দেয় পরীক্ষার মধ্যে যে কয়েকটি জামিনযোগ্য অপরাধ লিখুন, আপনাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে, কারণ আমরা বেশি যতগুলি অপরাধ সম্পর্কে যত অপরাধ সম্পর্কে আমরা জানি, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু জামিন অযোগ্য। যত যত অপরাধ আপনার মাথায় এই মুহূর্তে ঘুরঘুর করছে, এগুলি বেশিরভাগই হচ্ছে জামিন অযোগ্য। তাহলে জামিনযোগ্য কয়েকটা অপরাধের কথা মাথায় রাখলে আপনার পক্ষে সুবিধাজনক হয়ে যাবে যে কী কী জামিনযোগ্য। আমরা জামিনযোগ্যকে আসলে নর্মালি মানদণ্ড হিসাবে কীভাবে ট্রিট করি বলেন তো দেখি? আমরা মানদণ্ড হিসাবে এখানে মূলত দেখার চেষ্টা করি যে ৩ বছরের নিচে যে সমস্ত অপরাধগুলির শাস্তি আছে, অর্থাৎ যেগুলির শাস্তি নর্মালি ২ বছর পর্যন্ত, সেগুলিকে মূলত আমরা দেখব যে এগুলিই মূলত জামিনযোগ্য।